আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং ওভারঅল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোনো ধরনের আপডেট জানার জন্য যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি ব্যাংকিং রিলেটেড কোনো ধরনের ভিডিও দিব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আহ, বেশ কিছু ব্যাংক কিন্তু আর্থিকভাবে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। তো বর্তমান সরকার যে ব্যাংক সংস্কারের কথা বলছে, সেই সংস্কারের অংশ হিসাবে কিন্তু রিসেন্টলি একটি সেমিনারে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেয়া এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দুর্বল ব্যাংকের আমানতকারীদের কি হবে সেটি নিয়ে কিন্তু একটি রোডম্যাপ দিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন সেটার সারমর্ম হচ্ছে যে দুর্বল ব্যাংকের বড় যারা আমানতকারী আছে তাদের শেয়ার অথবা বন্ড দেয়া হবে। আর অর্থ উপদেষ্টা আরো বলেছেন যে এসব আমানতের বিপরীতে ব্যাংকের শেয়ার দেয়া হবে তাদেরকে, এবং কোনো আমানতকারী যদি শেয়ার নিতে না চায় তাহলে সেটির বিকল্প ব্যবস্থা হিসেবে তাদেরকে বন্ড দেওয়ার সুযোগ আছে। তার মানে হচ্ছে, আমার কাছে যেটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে ওই পার্টিকুলার ডেটে কোনো একটি ব্যাংক যদি শেয়ার বাজারে এনলিস্টেড হয়, যেসব আমানতকারী দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না তাদেরকে হয়তো বা যেই দিন তাদের সাথে সেটেলমেন্ট করা হবে সেই দিনের যে শেয়ার দর আছে সেই শেয়ার দর দিয়ে ওই ব্যক্তির আমানতের জমানো টাকা যেটি আছে সেটিকে ভাগ করলে যত পরিমাণ শেয়ার আসবে, যত নাম্বার অফ শেয়ারস আসবে, সেই শেয়ারটি কিন্তু তাকে দেয়া হবে। এবং কোনো ব্যক্তি যদি শেয়ার নিতে না চায় তাহলে তাকে অল্টারনেটিভ হিসেবে কিন্তু ট্রেজারি বন্ড দেয়ার একটি কথা প্রাথমিকভাবে বলা হচ্ছে। আর দুর্বল ব্যাংকগুলোর বড় অঙ্কের যারা আমানতকারী তাদের জন্য এটি আসলে প্রযোজ্য, কিন্তু ছোট অঙ্কের 1 লাখ 2 লাখ টাকার মধ্যে যারা আছে তাদেরকে হয়তোবা আহ, এই যে ডিপোজিটারদের জন্য যেটি ইন্স্যুরেন্স স্কিম আছে বাংলাদেশ ব্যাংক যেটি মেনটেন করে, তো সেটির মাধ্যমে হয়তোবা তাদেরকে সেটেলমেন্ট করা হতে পারে যদি এই ধরনের সংস্কার হয়। তো আবারও বলে রাখি, এটি কিন্তু প্রাথমিক পর্যায়ে উনি বলেছেন এবং এটাও বলেছেন যে যত দ্রুত সম্ভব তিনি এই যে প্রসেস সেটি বাস্তবায়নের দিকে যাবেন এবং ডিসেম্বরের মধ্যেই এই সংস্কার কার্যক্রমের দিকে সরকার যেতে চাচ্ছে, যে এই সাক্ষাৎকার যেটা দেখে যেটা আমার মনে হলো। এবং তিনি বলেছেন যে আমরা এত তাড়াহুড়ো করে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট এবং এনবিআর বিভক্তির যে অর্ডিন্যান্স করেছি সেটার কারণ হলো যে তিনি মনে করছেন যে রাজনৈতিক সরকার এলে এগুলো আর করা সম্ভব হবে না। তো এটি আসলে অনেক আলোচনার বিষয়, কারণ আমরা দেখেছি যে রাজনৈতিক সরকারের আমলেও অনেক সময় অনেক কিছু হয়ে থাকে। তো যাই হোক, দুর্বল আর্থিক প্রতিষ্ঠানের পরিস্থিতি মূল্যায়নের অগ্রগতির কথা তুলে ধরে অর্থ উপদেষ্টা আরো বলেছেন যে ইতিমধ্যে 6টি দুর্বল ব্যাংকের দুর্বল সম্পদ তহবিল সহ প্রাসঙ্গিক তথ্য প্রস্তুত করা হয়েছে এবং তিনি বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা ব্যাংকের যে সংস্কার, ব্যাংকের যতটুকু সংস্কার দরকার সেটি করব। তখন বড় বড় আমানতকারীদের দুটো অপশন দেওয়া হবে। নাম্বার ওয়ান অপশন হচ্ছে তাদেরকে পুরো টাকা ফেরত দেওয়ার চেষ্টা করা হবে, অথবা তাদেরকে ব্যাংকের যেটা বলছিলাম একটু আগে যে ব্যাংকের শেয়ার দেওয়া হবে অথবা বন্ড দেওয়া হবে। এবং কেউ যদি শেয়ার নিতে না চান সেই ক্ষেত্রে আসলে করণীয় কি, এটি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। তো এটির আনসার তিনি এভাবে দিয়েছেন যে যাদের অনেক পরিমাণ টাকা ব্যাংকে জমা আছে তারা পুরো টাকাটা একবারে পাবেন না। বলা হবে আপনি হয় ব্যাংকের শেয়ার নিন, না হয় ট্রেজারি বন্ড নিন, একটা অপশন তাকে বেছে নিতে হবে।
এবং তিনি আরো বলেন যে যাদের ডিপোজিট কম তারা ফেরত পাবার ব্যাপারে একদম নিশ্চিত থাকতে পারেন। তো এই হচ্ছে আজকের আপডেট। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।